গাইস নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে আমাদের গেমের ভিতরে কোন ডিসকাউন্ট ইভেন্ট আসবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে, এবং কি ডিসকাউন্ট ইভেন্টটা কবে অ্যাড করা হবে সেটাও জানাবো। এরপর হচ্ছে OB46 আপডেটের পর কিন্তু আমাদের যে BTS এর কোলাবরেশনটা, হ্যাঁ গাইস BTS এর কোলাবরেশনটা কিন্তু আবার করতেছে, সেই স্পেশাল তোমরা কিছু বান্ডেল ফ্রিতে নিতে পারবা। তো BTS এর কোলাবরেশনটি কবে অ্যাড করা হবে প্লাস ইভেন্ট কবে দেওয়া হবে সেটাও তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে। এছাড়াও আপকামিং আরো অনেকগুলো ওয়েবসাইট নিয়ে নিউজ তো থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটা হচ্ছে, আমি তোমাদের কিন্তু বলেছিলাম যে OB46 আপডেটের পর কিন্তু বুয়া স্পেশাল আমাদের গেমের ভিতরে ইভেন্ট দেওয়া হবে, আর সেই স্পেশাল কিন্তু বিভিন্ন রকমের ইভেন্ট আসবে গেমের ভিতর। যেমনটা তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট দেখাচ্ছে। সো এই রিং ইভেন্টে কিন্তু বুয়া স্পেশাল আমাদের গেমের ভিতরে अवेलेबल করা হবে। আর এখানে কিন্তু গাইস তিনটা বান্ডেল রাখা হয়েছে এবং কি একটা কিন্তু ফাঁকা জায়গা রাখা হয়েছে। তো এখানে কি করা হবে, নতুন একটা বান্ডেল কিন্তু অ্যাড করা হবে। তো OB46 আপডেটের পর যেহেতু বুয়া ইভেন্ট আসছে, আর সেই স্পেশাল কিন্তু নতুন বান্ডেলও ডিজাইন করেছে বুয়া স্পেশাল। তো সেখান থেকে একটা বান্ডেল কিন্তু এখানে অ্যাড করে দিবে নতুন করে। এছাড়াও কিন্তু তখন আমাদের বুয়া লেজেন্ডারি বান্ডেলটা সেটাও কিন্তু রিং ইভেন্টের মাধ্যমে রিটার্ন করে দিবে, এটা কিন্তু 100% কনফার্ম। তো যারা গাইস বুয়া লেজেন্ডারি বান্ডেলের জন্য ওয়েট করতেছো তোমরা শিওর থাকতে পারো, OB46 আপডেটের পর যখন আমাদের বুয়া ইভেন্ট স্টার্ট করা হবে তখনই কিন্তু বুয়া লেজেন্ডারি বান্ডেলটাও রিটার্ন করে দিবে রিং ইভেন্টের ভিতর। আর যখন বুয়া ইভেন্ট স্টার্ট করা হবে তখন তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা লোডিং স্ক্রিন দেখাচ্ছি, এরকম কিন্তু লোডিং স্ক্রিন হয়ে যাবে। এবং কি আমাদের যে গেমের লবিটা সেটাও গাইস তোমরা এখন স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ, এরকম কিন্তু লবি হয়ে যাবে। আর আমাদের যে বুয়া ইভেন্টে এটা স্টার্ট করা হবে হচ্ছে গাইস আমাদের অক্টোবর মাসে। হ্যাঁ গাইস অক্টোবর মাসে কিন্তু বুয়া ইভেন্ট স্টার্ট করা হবে 2টি সার্ভারের জন্য। আর তখনই কিন্তু গাইস পেইড ইভেন্ট প্লাস ফ্রি ইভেন্ট তোমরা গেমের ভিতরে अवेलेबल দেখতে পারবা। এছাড়াও কিন্তু আমাদের গেমের ভিতরে আর একটি লাক রয়্যাল অফিশিয়াল ভাবে কনফার্ম হয়ে গিয়েছে, যে লাক রয়্যালের অফিশিয়াল যে PXS ভিডিও সেটা গাইস তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু অফিশিয়াল PXS ভিডিওটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু গাইস তিনটা জুতো রাখা হয়েছে। তো এই তিনটা জুতো নিয়ে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম যে এই লাক রয়্যালটা আস্তে আস্তে গেমের ভিতর। আর এখানে গাইস 10 স্পিন থাকবে হচ্ছে 150 ডায়মন্ড এবং কি সিঙ্গেল স্পিন থাকবে গাইস 15 ডায়মন্ড। তো সত্যি বলতে গাইস জুতোগুলো কিন্তু আমার কাছে বেশি একটা ভালো কিন্তু লাগলো না। তো তোমরা যদি গাইস কেউ বের করতে চাও এই জুতোগুলো, তারা কিন্তু অবশ্যই ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর আমাদের এই লাক রয়্যালের যে অফিশিয়াল ব্যানারটা সেটাও গাইস তোমরা এখন স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এটাই কিন্তু হচ্ছে আমাদের লাক রয়্যালের অফিশিয়াল ব্যানার। তো তোমরা শিওর থাকতে পারো, আমি তোমাদেরকে যে লাক রয়্যালটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এই লাক রয়্যালটা কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য অফিশিয়াল ভাবে কনফার্ম যে अवेलेबल করতেছে। আর আমাদের এই লাক রয়্যালের যে কনফার্ম ডেটটা সেটা হচ্ছে 29 তারিখ। হ্যাঁ গাইস 29 তারিখ ভোর 4টার পর আমাদের গেমের ভিতরে কিন্তু এই লাক রয়্যালটা अवेलेबल করে দেওয়া হবে। তো কারো যদি এই জুতোগুলো ভালো লেগে থাকে তারা কিন্তু অবশ্যই ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এবার আসি হচ্ছে আরেকটি ডিমান্ডেবল আপডেট। তো আপডেটটি কিন্তু হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট দেখাচ্ছে। সো এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু আমাদের যে ইবোগান ম্যাক্স করার টোকেনগুলো সেগুলো কিন্তু রেখে দেওয়া হয়েছে এই রিং ইভেন্টের ভিতরে। বিভিন্ন গানের টোকেন এবং কি আমাদের যে ইউনিভার্সাল যে টোকেনগুলো সেগুলো পর্যন্ত কিন্তু রেখে দেওয়া হয়েছে এই রিং ইভেন্টের ভিতর। আর এই রিং ইভেন্টের যে অফিশিয়াল PXS ভিডিও সেটা কিন্তু তোমাদেরকে আমি অনেক আগেই রিভিউ করে দেখিয়ে দিয়েছি, যেটা তোমরা আবারও স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু অনেকদিন থেকে আসা কথা, বাট এখন পর্যন্ত কিন্তু গেমের ভিতরে अवेलेबल করা হলো না এই রিং ইভেন্টটা। সো রিং ইভেন্টে কবে আসতে পারে সেটার বিষয়ে জানাবো এখন। গাইস ইবোগান ম্যাক্স করে যে টোকেনের রিং ইভেন্টটা, এটার কিন্তু এখন পর্যন্ত অফিশিয়াল কোনো ব্যানার বেরিয়ে আসেনি, বাট আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু এই রিং ইভেন্টের একটা পসিবল ডেট বের করেছে। তো পসিবল ডেটটি কিন্তু হচ্ছে গাইস আমাদের অক্টোবর মাস। অক্টোবর মাসের গাইস 1 থেকে 10 তারিখের মধ্যে গেমের ভিতরে এই রিং ইভেন্টে अवेलेबल করা হবে, এইটাই কিন্তু ডাটা মাইনাররা বলতেছে। তো দেখা যাক গাইস কি করা হয়, যেহেতু ওরিন থেকে এই রিং ইভেন্টটা পেন্ডিং এ পড়ে রয়েছে। তাছাড়া গাইস ডাটা মাইনার বলেছিল যে অক্টোবর মাসে अवेलेबल করা হবে 2টি সার্ভারের জন্য এই রিং ইভেন্টটা, তার জন্য তোমাদেরকে আগে থেকেই এই নিউজটা আমি জানিয়ে রাখলাম। আর এটার যখন অফিশিয়াল ব্যানার বেরিয়ে আসবে তখন তো অবশ্যই সবার আগে তোমাদেরকে এটার কনফার্ম ডেটটা আমি জানিয়ে দিব যে কত তারিখে এড করতেছে। সো এখন যতটুকু নিউজ পেয়েছিলাম গাইস ততটুকু তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এবার আসি হচ্ছে BTS এর ফ্রি আইটেম ডেটগুলো নিয়ে। তো যখন গাইস ফার্স্টে আমাদের গেমের ভিতরে BTS ইভেন্ট দেওয়া হয় তখন কিন্তু আমরা সেখান থেকে মানে ইভেন্ট থেকে BTS এর যে বান্ডেলগুলো এগুলা কিন্তু আমরা ফ্রিতে নিতে পারছিলাম। সো আবার কিন্তু কি করা হচ্ছে, গেমের ভিতরে কিন্তু BTS ইভেন্ট দেওয়া হচ্ছে, আর সেই স্পেশাল তোমরা কিন্তু BTS এর যে বান্ডেলগুলো এগুলা তোমরা কিন্তু ফ্রিতে নিতে পারবা। তো নতুন কিছু বান্ডেল অ্যাড করা হবে এবং পুরাতন কিছু বান্ডেল কিন্তু থাকবে BTS ইভেন্টের ভিতর। সেখান থেকে গাইস দুই একটা বান্ডেল তোমরা ফ্রিতে নিতে পারবা, আরগুলা কিন্তু গাইস কি করা হবে পেইড ইভেন্টের ভিতরে দেওয়া হবে। আর BTS ইভেন্টে আসবে হচ্ছে OB46 আপডেটের পর। এখন কিন্তু দেওয়া পসিবল নয়, কারণ হচ্ছে আমাদের 4 তারিখে কিন্তু OB46 আপডেট। তো এর মধ্যে কিন্তু কখনোই এই ইভেন্টগুলো দেওয়া হবে। এর জন্য গাইস কি করা হবে, আমাদের OB46 আপডেটের পর মানে আপডেটের শেষের দিকে কিন্তু BTS এর আইটেম ডেটগুলো নিয়ে ইভেন্ট আসা শুরু করে দিবে। এখান থেকে তোমরা কিন্তু কিছু কিছু আইটেম ডেট ফ্রিতে নিতে পারবা এবং কিছু কিছু আইটেম ডেট কিন্তু পেইড ইভেন্টের ভিতরে দিয়ে দেওয়া হবে। তো নিউজ পেয়েছিলাম যে OB46
আপডেটের শেষের দিকে কিন্তু বিটিএস এর যে কোলাবোরেশনটা সেটাকে আবারও কিন্তু রিটার্ন করতেছি এবং সেখান থেকে তোমরা আইটেম ডেট ফ্রিতে নিতে পারবে। তার জন্য তোমাদেরকে আগে থেকে এই নিউজটা আমি জানিয়ে রাখলাম, তো তোমরা শিওর থাকতে পারো। OB46 আপডেটের পর কিন্তু অবশ্যই বিটিএস এর আইটেম ডেট গুলো আবারও আসবে গেমের ভিতর। এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ব্ল্যাক টি শার্ট এন্ড হোয়াইট টি শার্ট নিয়ে। তো ব্ল্যাক টি শার্ট এন্ড হোয়াইট টি শার্টের যে নিউজটা সেটা তোমরা অনেকেই জানতে চাচ্ছ যে কবে আসবে। তো ব্ল্যাক টি শার্ট এন্ড হোয়াইট টি শার্টের নিউজে তোমাদেরকে জানানোর চেষ্টা করবো যে এখন ব্ল্যাক টি শার্ট এন্ড হোয়াইট টি শার্ট আমাদের গেমের ভিতরে কবে আসতে পারে। সত্যি কথা বলতে গেলে ব্ল্যাক টি শার্ট এন্ড হোয়াইট টি শার্ট নিয়ে কিন্তু এখন পর্যন্ত অফিসিয়াল কোনো ব্যানার বেরিয়ে আসেনি। এর জন্য কিন্তু কোনো ইউটিউবারে তোমাদেরকে বলতে পারবে না যে ব্ল্যাক টি শার্ট এন্ড হোয়াইট টি শার্ট আমাদের গেমের ভিতরে কবে অ্যাড করতে পারে, এটা কিন্তু তোমাদের কেউ বলতে পারবে না। সো এর জন্য তোমরা অনেকে আমাকে ভুল বুঝতে পারো। দেখো গাইস, যদি এটা নিয়ে অফিসিয়াল কোনো নিউজ না বেরিয়ে আসে সেক্ষেত্রে এটা নিয়ে আমি তোমাদের কোনোভাবে কোনো নিউজ দিতে পারবো না। যদি এমনিতে একটা নিউজ দিই তাহলে তোমরা কিন্তু অবশ্যই সেক্ষেত্রে আমাকে কি করবা, যদি সেই টাইম অনুসারে না আসে তাহলে কিন্তু আমাকে তোমরা অনেকে ভুল বুঝবা। এর জন্য আমি চাই না তোমাদের কোনো প্রকার ফেক নিউজ দিতে। তো আমি তো বলবো গাইস তোমরা একটু ওয়েট করো, যখন গাইস গেমের ফাইলটা হাতে পাবো তখন তো অবশ্যই বলতে পারবো যে ব্ল্যাক টি শার্ট এন্ড হোয়াইট টি শার্ট নিয়ে কবে ইভেন্ট দেওয়া হবে। ওয়েট করে গাইস, হয়তো বা গাইস 2-1 দিনের মধ্যে কিন্তু এটা নিয়ে অফিসিয়াল নিউজ পেতে পারি। সো যদি গাইস পাই তাহলে তো অবশ্যই তোমাদেরকে আপকামিং ভিডিওতে আমি জানিয়ে দিব। এখন গাইস যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। সো এবার আসি হচ্ছে আপকামিং কিছু ইভেন্টের আইটেম ডেট নিয়ে, যেগুলো হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। ফার্স্ট অফ অল তোমাদের কিন্তু অ্যানিমেশন প্লাস স্কাইং দেখাচ্ছে। সো এটাকে কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিছুদিনের মধ্যে মক স্টোরির ভিতরে अवेलेबल করে দেওয়া হবে। শুধুমাত্র কিন্তু এই স্কাইং প্লাস অ্যানিমেশন না, এখানে আমি তোমাদেরকে যতগুলো আইটেম ডেট রিভিউ করে দেখিয়ে দিব সবগুলা আইটেম ডেট নিয়ে কিন্তু ইভেন্ট আসা স্টার্ট করে দেওয়া হবে। আর সেটা কিন্তু হচ্ছে OB46 আপডেটের পরেই ব্লু লোকের সাথে কোলাবোরেশন করবে। আর সেই স্পেশাল যতগুলো আইটেম ডেট ডিজাইন করেছে যেগুলো তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এই সবগুলো আইটেম ডেট নিয়ে তখন কিন্তু ইভেন্ট দিয়ে দেওয়া হবে গেমের ভিতর। স্কাইং প্লাস অ্যানিমেশন এই দুইটা আইটেম নিয়ে কিন্তু মক স্টোর আসবে, আর বাকি যে আইটেম ডেট গুলো এগুলো নিয়ে কিন্তু রিং ইভেন্ট দিয়ে দেওয়া হবে গেমের ভিতর। আর কোলাবোরেশনটি স্টার্ট করা হবে হচ্ছে গাইস সেপ্টেম্বর মাসের 15 তারিখের পর। হ্যাঁ গাইস, সেপ্টেম্বর মাসের 15 তারিখের পর কিন্তু এই কোলাবোরেশনটি স্টার্ট করা হবে। তখনই কিন্তু সবগুলো আইটেম ডেট নিয়ে গাইস বিভিন্ন রকমের ইভেন্ট দিয়ে দেওয়া হবে গেমের ভিতরে। তো যাই হোক গাইস, এবার আসি হচ্ছে নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট নিয়ে। হ্যাঁ গাইস, নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে আমাদের গেমের ভিতরে কোন ডিসকাউন্ট ইভেন্ট আসবে সেটাই তোমাদেরকে জানিয়ে দিবে এখন। গাইস নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে কিন্তু আমাদের গেমের ভিতরে লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট আসার কথা ছিল, বাট গাইস কি করা হচ্ছে, এটা কিন্তু ক্যান্সেল করা হচ্ছে। তো এটা ক্যান্সেল করে কিন্তু আরেকটি ডিসকাউন্ট ইভেন্ট আসবে, যে ডিসকাউন্ট ইভেন্টের নেম হচ্ছে ফ্ল্যাশ ডিসকাউন্ট ইভেন্ট। হ্যাঁ গাইস, ফ্ল্যাশ ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে আমাদের গেমের ভিতরে अवेलेबल করতেছে, যেখান থেকে তোমরা ডিসকাউন্টের মাধ্যমে বিভিন্ন রকমের আইটেম ডেট নিতে পারবা। তো ফ্ল্যাশ ডিসকাউন্ট ইভেন্টের এখন পর্যন্ত অফিশিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিও বেরিয়ে আসেনি, শুধুমাত্র গাইস এটা কনফার্ম হয়ে গিয়েছে যে নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে কিন্তু ফ্ল্যাশ ডিসকাউন্ট ইভেন্টটা अवेलेबल করতেছে দুটি সার্ভারের জন্য। আর 2-1 দিনের মধ্যে কিন্তু ফ্ল্যাশ ডিসকাউন্ট ইভেন্টের অফিশিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিও আমি হাতে পাবো, তখন কিন্তু অবশ্যই তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিব। আর ফ্ল্যাশ ডিসকাউন্ট ইভেন্টে কিন্তু এড করা হবে হচ্ছে আমাদের এই মাসের 4 তারিখে। সো ফ্ল্যাশ ডিসকাউন্ট ইভেন্টে আসতেছে লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট ক্যান্সেল করে, তার জন্য তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। তো এবার আসে হচ্ছে গাইস 2 নাইট আপডেট নিয়ে। তোমাদের গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো, তাদেরকে বলতেছি আজাদ বার্তার পর বাংলা সার্ভারে এবং কি ইন্ডিয়ান সার্ভারে আসার মতো কোনো ফিক্স ওয়েবে নেই। তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ এই ব্যানার কিন্তু আজাদ বার্তার পর अवेलेबल করা হবে এবং তোমরা কিন্তু ফ্রিতে গোল্ড কয়েন নিতে পারবে। এটার কিন্তু মিশন স্টার্ট করা হবে আজাদ বার্তার পর। এছাড়া গাইস আজাদ বার্তার পর আসার মতো আর কোনো ফিক্স ওয়েবে নেই, বাট তারপরে যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এই ছিল আজকের ভিডিও, দেখাবো না কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা।